আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে চাই শিরক বিষয়ে। অর্থাৎ আমরা আমাদের কথাবার্তায় অনেক সময় শিরকি কথা বলে ফেলি। এসব বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। আমরা মনে মনে ভাবি যে আমরা তো ঈমান এনেছি, আমাদের ঈমান অনেক মজবুত, আমাদের ঈমানের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যেসব কথাবার্তা বলি, এসব কথাবার্তার মধ্যে অনেক সময় শিরক লুকিয়ে থাকে? এসব বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। যেমন মনে করুন, আমরা রাস্তাঘাটে চলার সময় অনেক বিপদ আপদ আমাদের উপর আসতে পারে, আর আসেও বটে। কিন্তু সেখান থেকে আমরা রক্ষা পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করে আমরা সমস্ত এই যে কৃতজ্ঞতাটা এটা মানুষকে দিয়ে দিই যে দক্ষ ডাক্তার না থাকলে বা দক্ষ ড্রাইভার না থাকলে আজকে মারাই যেতাম, অনেক বড় একটা দুর্ঘটনা হতো। বা অনেক রোগীর ক্ষেত্রে বলা হয় এই ডাক্তারটার অভিজ্ঞ না হলে বা দক্ষ না হলে রোগীটা হয়তো বা মারাই যেত। এভাবে আমরা আল্লাহ তাআলার দিকে কৃতজ্ঞতা না ঠেলে দিয়ে আমরা মানুষের দিকে ঠেলে দিই, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। এগুলো একজন ইমানদার ব্যক্তির বাক্য হতে পারে না। এগুলো হচ্ছে সেই আগের যুগের যারা মুশরিক ছিল, জাহিলির যুগের যারা মুশরিক ছিল, এগুলো হচ্ছে তাদের বক্তব্য। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন 65 নম্বর আয়াত, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। অতএব আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এ সম্পর্কে আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি যে কোন কোন কথাবার্তা কীভাবে বলতে হয় আর কোন কোন কথাবার্তার মধ্যে শিরক লুকিয়ে থাকতে পারে। এইসব বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের প্রাথমিক হলেও জ্ঞান অর্জন করা দরকার। এবং সর্বদাই আল্লাহ তাআলার কাছে আমরা এটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় তারই কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।